ব্রেড আর ডিম দিয়ে নাস্তা তো অনেকেই বানিয়েছেন, কিন্তু আজ আমি দেখাবো একদম নতুন স্টাইলের মজাদার ব্রেড এগ পেটিস। বাইরে যেমন ক্রিস্পি, খেতে হয় অনেক সুস্বাদু। আমরা তো পেটিস অনেকভাবে বানিয়ে থাকি, তবে আজকে একদম সহজভাবে ব্রেড দিয়ে আপনাদেরকে এগ পেটিস তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আমাদের ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে এরকম একটি মজাদার এক পেটিস তৈরি করে দেখিয়ে দিব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 2 কাপ পেঁয়াজ স্লাইসেস দিয়ে দিলাম, একদম পাতলা করে স্লাইস করে দিয়ে দিয়েছি। জালের জন্য 2টি কাঁচামরিচকে একদম চপ করে বা কুচি করে দিয়ে দিলাম। হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আমি লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার লবণটি দিয়ে ভালো করে পেঁয়াজগুলাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যখনই দেখছেন কালারটি চেঞ্জ হয়ে এসেছে, তখন এখানে দিয়ে দিব 1 টি স্পুনের মতো গরম মশলার গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আমি চাট মশলা। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে আবার সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমার পেঁয়াজের ফিলিং বা পেঁয়াজের পুরটা রেডি হয়ে গিয়েছে। এরকম একদম মজাদার পেঁয়াজের পুর তৈরি করে আপনারা যদি পেটিস তৈরি করেন, তাহলে এই পেটিস খেতে হয় অনেক সুস্বাদু। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে বা গলে গিয়েছে। এই পেঁয়াজের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব। যদি আপনারা পেঁয়াজের পুর বা পেঁয়াজের ফিলিংটা খেতে পছন্দ না করেন, তাহলে আপনারা এখানে শ্রেটেড চিকেন বা মুরগির বুকের মাংসটাও ইউজ করতে পারেন। এই পুরটাকে চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিবে। এবার চুলা একটি পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিতে যখন বলক চলে এসেছে, একটি স্টেনার বসিয়ে দিলাম। স্টেনারের উপর আমি 3 থেকে 4 পিস মতো পাউরুটি বা ব্রেড স্লাইস দিয়ে দিয়েছি। হালকা একটু 1 সেকেন্ডের মতো আমি ভাপিয়ে নিয়েছি বা ভাপ দিয়ে নিলাম। ভাপ দেওয়ার কারণে আপনারা এই ব্রেড স্লাইসগুলোকে যে কোনো শেপে আপনারা নাস্তা তৈরি করে নিতে পারেন। এরপর আমার লাগছে সেদ্ধ করে রাখা 2টি ডিম। ডিমগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে টুকরা করে রেখে দিয়েছি। এবার যে আমি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো ব্রেডগুলোকে ভাপে দিয়েছিলাম, ভাপ থেকে নামিয়ে সাথে সাথে নাস্তাগুলো তৈরি করে নিব। গরম গরম ভাপ দেওয়া এই ব্রেডটাকে নিয়ে নেওয়ার পর চারপাশটা আমি ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর একটি বেলনির সাহায্যে একদম পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এমনই করে বেলে নিতে হবে। এরপর ব্রেডের মাঝখানটা বা পাউরুটির মাঝখানে আমি যে পেঁয়াজের পুর বা পেঁয়াজের ফিলিং রেডি করেছিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি। উপর দিয়ে এক টুকরা ডিমের স্লাইস দিয়ে দিলাম। ডিমগুলাকে আমি স্লাইস করে নিয়েছি অফ ক্যামেরাতে। একটি ডিমের স্লাইস মাঝখানটা পেঁয়াজের পুরের উপর বসিয়ে দিয়েছি। এরপর কি করতে হবে, ব্রেডের চারপাশে পানি লাগিয়ে নিতে হবে একটি ব্রাশের সাহায্যে। ব্রেডের চারপাশে ভালো করে পানি সিল করে বা পানি লাগিয়ে নেওয়ার পর আমি নাস্তাগুলো এভাবে করে বোর্ডে শেপটা দিয়ে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে নিয়েছেন আমি শেপটা কিভাবে দিলাম বা নাস্তাটা কিভাবে আমি বটে নিয়েছি। পানি লাগানোর কারণে এই নাস্তা একদম সুন্দর করে বটে শেপটা সুন্দর হয়ে আসবে, দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এভাবে করে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি বা পেটিসগুলো তৈরি করে নিলাম। একটি বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি সবগুলা। বেকিং ট্রেতে নিয়ে নেওয়ার পর এবার ওপর দিয়ে আমি কিছুটা ডিম ব্রাশ করে দিব বা ডিম লাগিয়ে নিয়েছি। একটি ডিমকে ভেঙে নিয়েছি, ভেঙে ফেটে নিলাম ডিমটাকে। ফেটে তারপর আমি উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি কালারটি সুন্দরের জন্য। ডিমগুলো ব্রাশ করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর একটু পেটিসটাকে সুন্দর করার জন্য উপর দিয়ে আমি কিছুটা কালো জিরা স্প্রিঙ্কেল করে দিয়েছি। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে আপনারা তিলটাও ইউজ করতে পারেন। এবার ফ্রি হিটসে ওভেনে আমি এইগুলাকে বেক করে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত কালারটি বা ক্রিস্পি না হয় ব্রেডগুলো, ততক্ষণ পর্যন্ত আপনারা বেক করে নেবেন। আর এখন তো সবার ঘরে ঘরে এয়ার ফ্রাই রয়েছে, আপনারা চাইলে এয়ার ফ্রাইও বেক করে নিতে পারেন। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে আর কি বলবো। আপনারা একবার হলো এরকম এক পেটিসটা তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন চটপট এরকম এক পেটিস কীভাবে তৈরি করা যায়, আপনাদেরকে আজকে দেখিয়ে দিয়েছি। এই রেসিপিটি তৈরি করা একদমই সহজ না, ঘরে তো সবসময় এই উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে, আপনারা বানিয়ে নিতে পারবেন। যদি মেহমান আসে চটপট করে দিতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।